গড়ে তোলো একতা, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে সমাবেশের আয়োজন করেছিলাম, ওই সমাবেশে তারা হামলা করে ইতিহাসের জঘন্যতম একটা অত্যাচার সৃষ্টি করেছিল। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা। আজকে আমরা যে এই ভৈরব চত্বরে দাঁড়িয়ে কথা বলছি, এই ভৈরব চত্বরের পিছনের দিকেই 1974 সালে হত্যা করা হয়েছিল জালালউদ্দিন রতনকে। আপনারা অনেকেই জানেন না জালালউদ্দিন রতনের নাম। তৎকালীন সময়ে ছাত্রলীগের নেতা ছিল। আমাদের এই যশোরের হত্যা করা হয়েছিল অ্যাডভোকেট মোশাররফ হোসেনকে। বাংলাদেশে এমনি ভাবে সারা দেশে যত রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে, সেই রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার না হওয়ার ফলে হত্যাকাণ্ডের একটা সংস্কৃতি চালু হয়ে গেছে। আর সেই হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় বিগত 16-17 বছরে আওয়ামী লীগের খুনি সরকার, ফ্যাসিস্ট সরকার এদেশের হাজার হাজার মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার মানুষকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। এমনি ভাবে যদি এই সকল হত্যাকাণ্ডের বিচার না হয়, হত্যাকারীদের সুষ্ঠু বিচার এবং শাস্তি নিশ্চিত করা না হয়, তাহলে এমনি ভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড ধারা অব্যাহত থাকবে, যার ফলশ্রুতিতে আপনি আমি কেউ নিরাপদ থাকতে পারবো না। আমরা সেদিনের ঘটনা সকলে অবাক বিস্ময়ে দেখেছি। গোটা বিশ্ব সেদিন হতভাগে হয়ে লক্ষ্য করেছে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে শিবন মুজাহিদ সহ 6টি তাজা প্রাণকে তারা হত্যা করেছিল। শুধু হত্যা করে ক্ষান্ত হয়নি, মৃত্যু লাশের উপর দাঁড়িয়ে তারা সেদিন নৃত্য করেছিল। সাথী বন্ধুগণ, 2 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। তার ধারাবাহিকতায় একের পর এক হত্যা খুন এই শেখ হাসিনা অব্যাহত রেখেছিল।